গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করা যাক আজকের ভিডিও। দুরন্ত ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন জম্বু স্টেশনে। অলমোস্ট 1 ঘন্টা লেট দুরন্ত। যাই হোক, অ্যাটলিস্ট এসছে। সময় হচ্ছে রাত 8টা। আমাদের ট্রেন ছিল দুরন্ততে 7টা 15, তো লেট হতে 8টায় এই জাস্ট ট্রেন ছাড়লো। জম্মু টু দিল্লির যে আমাদের সফর ছিল, তো দিল্লিতে আমাদের ট্রেন টাইম ছিল হচ্ছে ভোর 3টে 50। তো একদম কারেক্ট টাইমে অ্যারাইভেল হয়েছে। তো 5 মিনিটও লেট করেনি। যে টাইমটা ঢুকতে লেট করছিল জম্মুতে, তো সেটা সম্পূর্ণ রাত্রেবেলা টেনে দিয়েছে। খুব ভালো টেনেছে, এত ভালো টেনেছে যে পুরো কারেক্ট টাইমে পৌঁছে দিয়েছে। যাই হোক, তারপর আমরা দিল্লিতে নেমে আমরা স্টেশনের পাশে একটা হোটেল বুক করে ওখানে স্নান টান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ওখানে একটা ক্যাব বুক করলাম 2200 টাকা দিয়ে। 2200 টাকা দিয়ে ক্যাব বুক করে আমরা ফার্স্ট গেলাম হচ্ছে বিড়লা মন্দির। তো বিড়লা মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, তো সেই কারণের জন্য ভিডিও করতে পারিনি। আমি স্টিল ছবি কিছু তুলেছি, তো সেটা আমি দিয়েছি। তারপর বিড়লা মন্দির থেকে পৌঁছালাম হচ্ছে ইন্ডিয়া গেট। এখন আমরা হেঁটে হেঁটে ইন্ডিয়া গেটের ওই রাস্তা ইন্ডিয়া গেটের ওই পারে যাওয়ার জন্য। তো আমরা এখন ওপার হব সাবওয়ে দিয়ে। চলো ওই পারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা একদম ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছি। সেদিন ছিল ঈদ। ঈদ উপলক্ষে একটা বেশ ভালোই জনতার ভিড় ছিল। যাই হোক, তার মধ্যে একটা ছোট্ট ঘটনা উপলব্ধি করেছিলাম ওটার মাধ্যম দিয়ে, তো সেটাই শেয়ার করি। ওখানে ওই ভিড়ের মধ্যে একজন ভাই আমাদেরকে ঈদ মোবারক জানালেন, আমরাও জানালাম তার উত্তরে। তো যাই হোক, আমরা কিন্তু তার চেনা ছিলাম না, তাও উনি যে ঈদ মোবারক করলেন, এটার মাধ্যম দিয়ে আমি একটা জিনিস বুঝলাম যে কত সহজে আমরা কাছাকাছি আসতে পারি। ধর্মকে নিরপেক্ষভাবে রেখে, এক সাইডে রেখে আমরা কিন্তু সহজেই আমরা মানুষ হিসাবে মানুষের কাছে আসতে পারি। তো এইটা আমার কাছে একটা বিশাল বড় ভালো লাগা ছিল, সেটাই আমি শেয়ার করলাম। ইন্ডিয়া গেট এই অসাধারণ কাঠামোটি ইম্পেরিয়াল ওয়্যার গ্রেভস দ্বারা নির্মিত হয়েছিল, যেটি প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারানো সৈনিকদের জন্য যুদ্ধের স্মারক এবং কবর নির্মাণের জন্য 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে প্রাণ উৎসর্গকারী সৈনিকদের সম্মানের জন্য 1972 সালের ইন্ডিয়া গেটে একটি নতুন কাঠামো যুক্ত করা হয়েছিল, অমর জওয়ান জ্যোতি, যার অর্থ অমরদের উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি করা হয়েছে। এটি উদ্বোধন করেছিলেন ইন্দিরা গান্ধী, যিনি ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী। ইন্ডিয়া গেট যিনি স্থাপত্য করেছিলেন, তিনি ছিলেন স্যার এডউইন লুটিয়েন্স, যিনি ইন্ডিয়া গেট ডিজাইন করেছিলেন। তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় যুদ্ধ স্মৃতির স্থপতি এবং আইডব্লিউজিসি এর সদস্যও ছিলেন।
তিনি এটিকে একটি ধর্মনিরপেক্ষ স্মৃতিসৌধ হিসাবে নির্মাণ করেছিলেন, যে কোনো ধর্মীয় সংস্থা বা সাংস্কৃতিক অলঙ্করণ যুক্ত। এছাড়া লুটিয়েন্স মনুমেন্টটিকেও একটি ধ্রুপদী হতে চেয়েছিলেন, তাই সেখানে আর্চের মতো এশিয়ান মোটিভগুলিকেও অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করেছিলেন। ইন্ডিয়া গেটের স্থাপত্যশৈলীটি একটি বিজয়ী খিলানের মতো এবং প্রায় প্যারিসের আর্কিটেকচারের মতো নির্মাণ করেছিলেন। মুম্বাইয়ের গেটওয়ে ইন্ডিয়া এবং কনস্ট্রাকশনের আর্চের সাথে তুলনাও করা যায়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো যুদ্ধের সময় প্রাণ হারানো 13,000 সৈনিকের নামও স্মৃতিসৌধে খোদাই করে এখানে দেওয়া আছে। ভারত পাকিস্তানে যুদ্ধের সময় বীর জওয়ানদের নাম খোদাই করা ছাড়া আরও একটি নাম উল্লেখ করা আছে, একজন লেডি নার্স যিনি এই ভারত পাকিস্তানের যুদ্ধের সময় প্রাণ হারিয়েছিলেন, তার নামও এখানে খোদাই করে লিপিবদ্ধ করা আছে। ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি নামে একটি ছোট্ট কাঠামো রয়েছে, যার শীর্ষে একটি সোনোটাপ সহ একটি মার্বেল পেডেস্টাল রয়েছে। সোনোটাপের চারপাশে সোনালি অক্ষরে লেখা অমর জওয়ান শব্দ রয়েছে এবং এতে একটি বিপরীত রাইফেলও রয়েছে, যা